আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। জি ভাইজান, সকল ভাইজান মিউট করে রাখেন। জি, আজকের আমাদের ক্লাস কি হবে? আমাদের ক্লাস হবে, আমরা যে 1 থেকে নিয়ে 9 নম্বর সবক পর্যন্ত পড়েছি। 9 নম্বর পর্যন্ত পড়েছি তো ভাইজান? জি, জি জি। আমরা যে 9 নম্বর সবক পর্যন্ত পড়েছি, 1 থেকে নিয়ে 9 নম্বর সবক পর্যন্ত আমাদের রিভাইজ হবে। রিভাইজ বলতে আমরা যে 9 নম্বর পর্যন্ত সবক পড়েছি, আমাদের পিছনের সবক আমরা কতটুকু ইয়াদ করেছি, সেই বিষয়টি আজকের আমরা দেখব। আমাদের কার কতটুকু ইয়াদ আছে, আমরা সবক পড়তে কতটুকু পারদর্শী, এই বিষয়ে আমরা আজকে দেখব। আমি এক এক ভাইজানকে নাম ডাকবো, আপনারা আসবেন। অন্য ভাইজানকে নাম ডাকবো তো সঙ্গে সঙ্গে সেই আগের ভাইজান মিউট করে নেবেন। কোনো ভাইজান পড়া চলাকালীন মিউট খুলবেন না। আব্দুল জাহিদ ভাইজান মিউট খুলবেন। আব্দুল জাহিদ। আমি বাইকে আছি তো ঠিক আছে ভাইজান। আব্দুল জুবায়ের খান। আব্দুল জুব্বার খান। আব্দুল জুব্বার খান ভাইজান। আজিম মল্লিক ভাইজান। আজিম মল্লিক ভাইজান। ফারিকুল শেখ ভাইজান। জি হুজুর। জি, ফারিকুল শেখ ভাইজান। জি হুজুর। জি বলেন। আলিফ। আলিফটি টান হচ্ছে না কেন? আলিফ। টান হচ্ছে না কেন? আলিফ। আলিফ বলছেন কেন? আলিফ। 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 জি, এই হরফটি আমরা টান দিচ্ছি না আলিফ। কেন? এই হরফটির নিচে এই চিকে চিহ্নটি থাকার কারণে আমরা টান দিচ্ছি না। হচ্ছে না। জি। আজিম মল্লিক ভাইজান মিউট খোলেন। বা। গোলাম মোল্লা ভাইজান। জি হুজুর। জি, যেখানে লাল মার্কিন থাকবে যে ভাইজানে এখান থেকে দেখবো পড়বো। সঙ্গে সঙ্গে বলবেন। তা। সা। আকমাল হুসাইন ভাইজান। আকমাল হুসাইন জি। ভাইজান। যে যে হরফটির উপরে আমি মার্কিং করব সেই হরফটিই পড়বেন। আম- বুঝতে পারলেন? হুজুর আমি বন্ধ করে নেবো। আমি যে হরফটির উপরে মার্কিং করব, আপনি সেই হরফটি পড়ছেন। অন্য কোনো হ্যাঁ, ভাইজানকে যদি ডাকি মিউট করে নেবেন। ঠিক আছে ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম হুজুর, আমি এখনই আইলাম। আপনি ঠিক আছে, আপনি কি পড়েন। সা জি, মাশাল্লাহ। জি হাসিবুর রহমান ভাইজান। জি হুজুর। জি। জিম। জি, কাবিরুল ইসলাম ভাইজান। হ্যাঁ জি। জি। খ জি, এটি কিসের চিহ্ন? জি, এই চিহ্নটি থাকার কারণ কি? এই চিহ্নটি থাকার কারণ উম, এটি পুর হরফের চিহ্ন। এই চিহ্নটি পুর। যে হরফের উপরে আসবে সেই হরফটি পুর হবে।
পুর হরফ মুখ গোল করে হ্যাঁ উচ্চারণ করতে হয়। মতিউর রহমান ভাইজান মিউট খুলবেন, মতিউর রহমান ভাইজান। জি। জি। জাল। জি মাশাআল্লাহ। এমডি সামির ভাইজান। জি হুজুর। জি বলেন। র। এমডি মনিরুদ্দিন ইসলাম, মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম, বলেন। জি। হা। যে ভাইজানের পড়া হয়ে গেছে মিউট করে নেবেন। এমডি হাবিবুল্লাহ ইসলাম, মহিবুল্লাহ ইসলাম। বলুন। জি। যা। যা হরফটি এখানে দেখেন কি দেওয়া আছে সেই মতো করে পড়েন। যা। টানটি আরেকটু বেশি হবে, যেমন দেখেন জা, জা। যা। জি। মুজাহিদ ইসলাম ভাইজান। জি হুজুর। বলেন বলেন ভাইজান বলেন। কদ। জি। রিয়েলমি, রিয়েলমি ভাইজান, রিয়েলমি RMX 3471। তিন। দেখেন কি দেওয়া আছে সেই মতো করে পড়েন। তিন। সিন, তিন আলিফ টান, সিন। শাহজাহান ভাইজান, শাহজাহান ভাইজান। হ্যাঁ। দেখে পড়েন, দেখে পড়েন সোনা ভাই, দেখে পড়েন। খ। ক। জি। এই হরফটি কি হরফ? খ। এই হরফটি বলতে হবে পুর হরফ। পুর হরফ মুখ গোল করে উচ্চারণ করতে হয়। শফিকুল মোল্লা ভাইজান। জি হুজুর। জি। সদ। জি এটি কি হরফ? সদ হচ্ছে মুখ গোল করে পড়া, পুর, পুর করা হরফ, পুর পুর। করে পড়া হরফ, জি পুর হরফ বলবেন, পুর হরফ। পুর হরফ। জি। শাকির শেখ ভাইজান মিউট খোলেন, শাকির শেখ। জি হুজুর বলেন। জি। মিম। জি মাশাল্লাহ। শাহজাহান আলী, শাহজাহান আলী। কফ। জি মাশাল্লাহ। শরীফুল শেখ। জি হুজুর। জি। হামজা। জি মাশাল্লাহ। মোহাম্মদ সামজাদ হুসাইন। ইয়া। দেখেন এখানে দেখেন, দেখে বলেন সোনা ভাই। ইয়া। ইয়া, ইয়া। ইয়া। জি আকমাল হোসেন ভাইজান মিউট খুলবেন, আকমাল হুসাইন, আকমাল হুসাইন।
মতিউর রহমান ভাইজান। মতিউর রহমান। মতিউর রহমান। শাকির শেখ ভাই মিউট খোলেন। জি হুজুর বলেন। একালিপ পরিমাণ টান হয় মোট কয়টি অক্ষর? 14টি 15টি হুজুর। একালিপ পরিমাণ টান হয় মোট না, কয়টি অক্ষর? না, এককালিক পরিমাণ টান হুজুর, ওটা তো গণা নাই হুজুর। আমার সোনা ভাই, ওগুলো অ্যানালাইজ করে রাখতে হবে তো, পরীক্ষায় আপনাদের প্রশ্ন হবে। 12টি অক্ষর। আহ, 12টি। হুজুর। জি। জি জি, 12টি অক্ষর। আচ্ছা, জি। ওগুলো এবার ক্লিয়ার করলে হুজুর। জি ইনশাল্লাহ। আজিম মল্লিক ভাইজান মিউট খোলেন। বলুন। আরবি অক্ষর মোট কয়টি? 29টি। কি কি বলেন? পুরোটা বলবো 29টায়? আপনি বলেন, যেখানে দাঁড়াতে বলবো আপনি দাঁড়িয়ে যাবেন। আলিফ, আলিফ, বা, আলিফ টান হয়ে তা, যাচ্ছে, আলিফ হয়ে যাচ্ছে আলিফ। আলিফ, আলিফ, আ, তা, আ, জিম, আ, অ, দাল, দাল, র, দা, সিন, অনলাইন ক্লাস, অদ, গদ, অ, র, জি ব্যাস, ব্যাস, ব্যাস আইন। ওই পর্যন্ত। আব্দুল জাহিদ ভাইজান মিউট খোলেন। আব্দুল জাহিদ। গোলাম মোল্লা ভাইজান। জি গোলাম হুজুর। মোল্লা। জি, উনি যেখান থেকে ছেড়েছে ওখান থেকে জি বলেন। হুজুর বল। উনি যেখান থেকে ছেড়েছে ওখান থেকে বলেন। কোথা থেকে ছাড়লো হুজুর, আমি ধ্যান দেইনি। আমার সোনা ভাই, ক্লাসে ধ্যান দিতে হবে। ক্লাসে আপনি 1 ঘন্টা ক্লাস করবেন, যতক্ষণ থাকবেন ক্লাসে ধ্যান রাখবেন। যদি আপনার ক্লাসে ধ্যান না থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন না সবকটি কি হচ্ছে। এটি আপনাদের ভালাইয়ের জন্য আমরা হ্যাঁ। একদিন ক্লাস অফ রেখে, আপনারা যাতে সবকগুলি সুন্দরভাবে বুঝতে পারেন, সেই জন্য করে আপনাদের একবার রিভাইজ করা হচ্ছে। তাহলে আপনারা ক্লাসে ধ্যান হ্যাঁ। দেবেন। উনি আইন থেকে ছেড়েছে, বলেন। আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। ওয়াও, হা, হামজা। বলেন। হামজা, হামজা, জি, তারপরে। ইয়া। জি। ফারিকুল শেখ ভাইজান মিউট খোলেন। জি হুজুর। কয়টি অক্ষর একদম টান হয় না? 2টি অক্ষর। কি কি? আলিফ, হামজা। জি, মাশাল্লাহ। হাসিবুর রহমান ভাইজান মিউট খোলেন। জি হুজুর বলেন। জি। বা, আলিফ। কাবিরুল ইসলাম ভাইজান। হ্যাঁ, জি। লাম আলিফ, লাম নয়, লাম নয়। কাফ আলিফ। কাফ আলিফ, আব্দুল জাহিদ ভাইজান। আব্দুল জাহিদ। জি, জি। মিম, আলিফ, জি, হ্যান্ড রাইজটি তুলে নেবেন। মিম, আলিফ। জি, হ্যান্ড রাইজটি তুলে নেবেন। মাহফুজুল, মাহফুজুল ইসলাম। মাহফুজ ইসলাম। আসসালামু জি। আলাইকুম। জি জি জি।
বা জিম। জি মাশাল্লাহ। মতিউর রহমান ভাইজান, মতিউর রহমান ভাইজান, এমডি সামির ভাইজান। জি হুজুর। জি বলেন এটি। সি সি জিম। জি মতিউর রহমান ভাইজান বলেন এটি। বলেন বলেন। মতিউর রহমান ভাইজান, আপনি শুনতে পাচ্ছেন কথা? এমডি মনিরুল ইসলাম। জি জি বলেন। লাম জিম আ। জি মাশাল্লাহ। মহিবুল্লাহ ইসলাম। বলুন। জি সিন জিম নুন। জি মাশাল্লাহ। মুজাহিদ ইসলাম। জি ডট মিম। জি। রিয়েলমি RMX 3471। 4 নম্বর কেন আছে? dot kaf টান দেন টান দেন। dot kaf টান দিতে হবে, এটি 3 আলিফ টান, এটি 3 আলিফ টান। এটি কফ হবে না, কাফ। বলেন। dot kaf জি। রশিদুল ইসলাম। সোনা ভাই মিউট খোলেন। জি জি হুজুর বলেন। জি দেখেন, আপনারা দেখবেন যেখানে লাল মার্কিন থাকবে নাম বলছি মানে আপনার ওটাই পড়তে হবে। সদ কাফ। কাফ নয়, কফ। সদ কফ। জি। শফিকুল মোল্লা ভাইজান। জি হুজুর। জি। বা দাল। শাহজাহান ভাইজান। কাফ বা তা। জি মাশাল্লাহ। শাহজাহান আলী ভাইজান। জি হুজুর। বা আই দাল। জি মাশাল্লাহ। শাকির শেখ ভাইজান। জি হুজুর বলেন। জি খা কফ লাম জি। শরীফুল শেখ ভাইজান। শরীফুল শেখ, শরীফুল শেখ। জি হুজুর। জি দেখেন। বা নুন। বা লাম নুন। বা লাম নুন। জি হুজুর। সমজাদ হোসেন ভাইজান। সমজাদ। জি। ইয়া হা। জি। আব্দুল জাহিদ ভাইজান। আব্দুল জাহিদ। জি ইয়া ইয়া হামজা। জি মাশাল্লাহ।
আজিম মল্লিক ভাইজান, হ্যাঁ, এই জবর তিনটিকে জের পেশ, এই তিনটিকে কি বলা জবর হয়? জের পেশ, একে কি বলা হয়? জবর জের হারাকাত। কেমন করে পড়তে হয়? উম, বিনা টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। জি মাশাল্লাহ। আকমাল হোসেন ভাইজান মিউট খোলেন, আকমাল হুসাইন। জি হুজুর। জের লাগিয়ে পড়েন। বা জের জি। জি নয়, বা, জের বি। বা জের পি। জি। ফারিকুল ভাইজান মিউট খোলেন, জাবার দিয়ে পড়েন, জি হুজুর। জাবার দিয়ে পড়েন। সা জাবার সা। জি মাশাল্লাহ। গোলাম মোল্লা ভাইজান মিউট খোলেন, গোলাম মোল্লা, গোলাম। জি হুজুর। হ্যাঁ। জি পেজ দিয়ে। পেশ দিয়ে। জি জি। খ পেশ খু। খু টান হয়ে যাচ্ছে, খু টান হবে না। খ পেশ খ খু। পেশ খু। জি মাশাল্লাহ। হাসিবুর রহমান ভাইজান, খ পেশ খু। হাসিবুর রহমান ভাইজান। জি, জের দিয়ে। জি বল। জের জের। বা জের রি। জি মাশাল্লাহ। কাবিরুল ইসলাম, জাবার দিয়ে, हाँ जी। জাবার দিয়ে। सिंह जबर सा। মাশাল্লাহ। মাহফুজ ইসলাম ভাইজান, পেশ দিয়ে, পেশ। का बेर का का पेश कु। কাফটি তিন আলিফ পরিমাণ টান হরফ শোনা ভাই। का पेश कु। জি মাশাল্লাহ। का पेश कु। জি একবার বললে আমি শুনতে পাই, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। মতিউর রহমান ভাইজান, जी जो প্রথমে মনে ছিল না তুমি কিছু জানো। মতিউর রহমান ভাইজান। এমডি সামির ভাইজান মিউট খোলেন। জি হুজুর। ইজরা করবেন, ইজরা ইজরা। গাইনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকার, হারাকারকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের ওপর জাবার আছে, জাবারটি হলো হারাকার, হারাকারকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের ওপর জাবার আছে, জাবারটি হলো হারাকার, হারাকারকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। এমডি মনিরুল ইসলাম ভাইজান, জি বলেন। ইজরা। সিনের উপরে যাবার আছে, যাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জিমের উপরে যাবার আছে, যাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ডালের উপরে যাবার আছে, যাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি। রিয়েলমি 3471, রিয়েলমি 3471, RMX। জি 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 বলেন। জি, এটি ইজরা করেন। আপনার নামটি আপনি আপনার এতে লিখে নেবেন। আচ্ছা, আলিফের নিচে হুজুর জের আছে, ওই চেয়ারম্যান সাহেবের নামগুলো কেন লিখছে? টান্না ভালো নাম দিয়ে একটু বলেন। তাড়াতাড়ি পড়তে হয়। উম, বার নিচে জের আছে, টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপর নিচে জের আছে, টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি ভাইজান, ইজরা এরকম হবে না। ইজরা কেমন হবে দেখেন, আলিফের উপরে জাবার জের পেশ বা অন্য কিছু যদি আসে, আলিফটি হামজা হয়ে যায়, সেইভাবে কি পড়বেন? হামজার নিচে জের আছে, যেটি হলো হামজা। হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। এইভাবে পড়তে হবে, ইজরা করতে হবে। ইনশাল্লাহ। রশিদুল ইসলাম ভাইজান, জি বলেন। জি ইজরা। আইনের উপরে পেশ আছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লাম লামের নিচে জের আছে বলেন। লামের নিচে জের আছে, যেটি হচ্ছে হারাকাত,
হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াওয়ের ওয়াওয়ের উপরে জবর এটি আছে, অ জবরটি নয়, হচ্ছে মিম মিম, হারাকাত। আপনি অক্ষরটি চেনেন, মিম। মিম। মিমের উপরে জবর আছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি। জি। শাকির শেখ ভাইজান মিউট খোলেন, শাকির শেখ। হুজুর বলেন। জি, হরফে মাদ্দা কয়টি? হরফের মাদ্দা হরফের মাদ্দা টান। হরফে হুজুর মাদ্দা এটা তিনটি, বুঝলাম না হরফে আমি। মাদ্দা তিনটি। আলিফ ইয়া ওয়াও। হরফের জি, মাদ্দা তিন। আলিফ ইয়া আলিফ ও। ইয়া ও। জি, মাশাল্লাহ। ও। এটি আপনি মস করে নেন, মিউট করে মস করে নেন। শফিকুল মোল্লা ভাইজান মিউট খুলবেন। জি হুজুর। জি, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা বলে হামজার ডান আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে নরম করে নরম করে এক নয়, আলিফ আলিফ পরিমাণ টান দিয়ে, মাদ্দাকে একালিফ পরিমাণ এক টান আলিফ দিয়ে পড়তে পরিমাণ হয়। টান দিয়ে পড়ি। জি জি, জি। শাহজাহান ভাইজান মিউট খুলবেন। শাহজাহান ভাইজান, শাহজাহান ভাইজান। হ্যাঁ, জি বলেন। আলিফ জের হামজা আলিফ জবর আ। আলিফ হামজা হামজা আলিফ আলিফ জবর জবর আ। শাহিমুদ্দিন শেখ ভাইজান মিউট খুলবেন, শাহিমুদ্দিন শেখ। বলেন বলেন, মিউট খুলে সঙ্গে সঙ্গে বলবেন। জিম আলিফ জবর জা। বলেন। জিম জিম আলিফ জবর আ নয়, যা যা। জিম আলিফ জবর জা জি, হা শাহজাহান আলী ভাইজান মিউট খোলেন, শাহজাহান আলী। জি হুজুর। জি সিন আলিফ জবর হা, জি, মাশাল্লাহ। শিন জি, শাকির শেখ, শরীফুল, শরীফুল শেখ। শরীফুল শেখ। লাম লাম জবর লা, লাম লাম আলিফ আলিফ। জবর লা, জি, শামজাদ হোসেন ভাইজান। ও আলিফ জবর আও, আও নয়, ও আলিফ জবর ও ও। ও আলিফ জবর ও। জি, এমডি সামির ভাইজান মিউট খোলেন, এটি ইজরা করেন। ইজরা করো হুজুর। জি জি জি। আলিফের ডানে যাবার আছে, ওটি হলো আলিফ মাতা। আলিফ মাতাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের ওপর যাবার আছে, যাবারটি হলো হারাকার, হারাকারকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। জি, মাশাল্লাহ। আজিম মল্লিক ভাইজান। জিম জিম পেশ জুনাহু ইজরা ইজরা, ইজরা করবেন। নুন নুন আলিফ জবর আছে মানে ওটা হচ্ছে আলিফ মাদ্দা, আলিফের আগে জবর আছে, ওটা হচ্ছে আলিফ মাদ্দা, ওখানে আলিফ পরিমাণ টান হবে, বাকি এখানে টান হবে না। হাফেজ হু এটা হচ্ছে হারাকা। ইজরা কেমন করবেন? হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি হারাকাত পড়তে হয়। জি, সকলে ইজরা যেমন করছে, জুনাহু। আপনারা চুপচাপ না বসে থেকে
দেখ সেই মতো করে তানাদের মতো করে পড়বেন। আকমাল হোসেন ভাইজান মিউট খোলেন, আকমাল হোসেন। ইয়া মাদ্দা কাকে বলে? জি, ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া মাদ্দা আলিফ ইয়া মাদ্দা হাম কাকে বলে? জি, আপনি মিউট করে শুনে নেন। ফারিকুল ভাইজান মিউট খোলেন। জি হুজুর, ইয়া মাদ্দা কাকে বলে? এক আলিফ টান দিয়ে পড়তে হয় হুজুর। ইয়া মাদ্দা কাকে বলে? কাকে ইয়া মাদ্দা বলা হয়? ইয়ার ডানে জের থাকলে ইয়ার ইয়ার ওপরে যে ইয়া জের সাকিনের থাকলে ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। কোনো ভাইজান মিউট খুলে বলবেন না। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। একে ইয়া মাদ্দা বলা হয়। জি, গোলাম মোল্লা ভাইজান মিউট খোলেন। জি হুজুর। জি, দেখেন। বা ইয়ে জের বি হাসিবুর রহমান ভাইজান। তো ইয়া জের তি জি, মাশাল্লাহ। কাবিরুল ইসলাম। হা ইজরা হা করবেন, ইজরা করবেন, ইজরা। ইয়া সাকিনের ডান দিকে জের হায়ের আছে, ইয়া সাকিনের ডান দিকে জের আছে। ইয়াস জেড জেডটি হলো হারাকাত ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে এটি টান না দিয়ে হারাকাত তাড়াতাড়ি হারাকাতকে পড়তে টান হয়। না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি, ইজরাগুলো আপনারা দেখবেন। মাহফুজুল ইসলাম ভাইজান, ওয়াও মাদ্দা কাকে বলা হয়? জি হুজুর। ওয়াও মাদ্দা কাকে বলা হয়? ইয়াস সাকিনের ওয়াও মাদ্দা, ও ডান ও দিকে ও যাবার থাকলে তাকে ওয়া মাদ্দা বলা হয়। ওয়াও সাকিনের ডান দিকে ওয়া যাবার থাকলে তাকে ওয়া অলিন বলা হয়। ওয়া সাকিনের উপরে ওয়াও ওয়া সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়া অমাদ্দা বলা হয়। সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়া তাকে সাকিনের ডান অমাদ্দা দিকে বলা হয়। পেশ থাকলে তাকে ওয়া মাদ্দা বলা হয়। ওয়া জি, মাদ্দা বলা হয়। মতিউর রহমান ভাইজান মিউট খোলেন। জি মতিউর, হুজুর। অমাদ্দাকে কেমন করে পড়তে হয়? অমাদ্দাকে কেমন করে পড়তে হয়? আমার সোনা ভাই বলেন। আমাদের খেয়াল রাখতে হবে মাদ্দা, মাদ্দা কথার হুজুর অর্থ আমি তো শোনেন। ছিলাম না প্রথম সহজে। মাদ্দা, মাদ্দা কথার অর্থ আপনারা একটু বুঝে নেন। মাদ্দা যখন জি আসবে এক আলিফ টান হবে, যে কোনোই মাদ্দা হোক, চাই সেটি আলিফ হোক, চাই ইয়া হোক, চাই অ হোক, এক আলিফ পরিমাণ জি টান হবে। মনিরুল ইসলাম ভাইজান মিউট খোলেন। জি হুজুর আমি ওই মনিরুল ইসলাম, এমডি মনিরুল ইসলাম। জি, বলেন জি, ইজরা করেন, বলেন। ইজরা, ইজরা। কও সাকিনের কও সাকিনের উপরে পেশ আছে, পেশটি হচ্ছে ইয়ামাদ্দা। ইয়া মাদ্দা নয়, অ আহ, সাকিনের ডান দিকে পেশ আছে, তাই এটি অ মাদ্দা। তাই এটি অ মাদ্দা। অ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পারলেন? রয়ের উপরে জি পেশ হুজুর। আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়।
শাকির শেখ ভাইজান মিউট খুলবেন, শাকির শেখ। জি হুজুর বলেন। এটি ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতটি একালিফ পরিমাণ টান আমার দিয়ে সোনা পড়তে ভাই, হবে। আমরা পড়েছি 5 নম্বর সবকে হারাকাত টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে অও সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই এটি অওমাদ্দা। ওয়াও মাদ্দা। অওমাদ্দাকে জি একালিক ওয়াও পরিমাণ মাদ্দা, টান দিয়ে পড়তে ওয়াও হয়। মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে রয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতটি একালিফ না, হারাকাতটি টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন নূরু। নূরু। জি। শাহজাহান আলী ভাইজান মিউট খুলবেন, শাহজাহান আলী। জি হুজুর। জি। খাড়া যাবার কিসের সমান? একালি পরিমাণ সমান। আমার শোনা সাকির ভাই, আপনাকে জিজ্ঞাসা করা হয়নি। খাড়া যাবার আলিফ মাদ্দার হুজুর সমান। আমার মিউট। আলিফ মাদ্দার সমান একালি পরিমাণ টান দিতে হয়। জি। যখন বলা হবে খাড়া যাবার কিসের সমান, তখন বলতে হবে খাড়া যাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া যাবারকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন সোনা ভাই? জি জি। জি। শাহজাহান ভাইজান মিউট খোলেন, শাহজাহান। খাড়াজের কিসের সমান? খাড়াজের ইয়া মাদ্দার সমান। এগুলি মুখস্থ করতে হবে তো আমার সোনা ভাই। আপনাদের আমি এই যেমন উম, একজন একজনকে ডেকে ডেকে বলছি, এরকম আপনাদের যখন পরীক্ষা হবে আপনাদের এরকম ডেকে ডেকে বলবে, তখন আপনাদের এগুলি বলতে হবে। খাড়াজের ইয়া মাদ্দার সমান, ইয়া মাদ্দার সমান। যেমন ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, খাড়া যাবার কেও একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন ভাইজান? শরীফুল শেখ, শরীফুল শেখ। জি হুজুর। জি। এটি কি বলেন, কোন মাদ্দার সমান? আমি এটা ইয়া মাদ্দার সমান। জি। এটি তো ইয়া মাদ্দার সমান, তাহলে এটি কিসের সমান? খাড়াজের তো ইয়া মাদ্দার সমান হয়। উল্টা পেশ ও মাদ্দার সমান, তাই উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ও জি। মাদ্দার সমান। লিংকের সময় শেষ হয়ে এসছে, লিংকটি কেটে যাবে, দ্বিতীয় লিংক পাঠাচ্ছি আপনাদের। আপনারা দ্বিতীয় লিংকে জয়েন্ট হন, আবার যে সবকগুলি বাকি আছে ওই সবকগুলি রিভাইজ করা হবে।